নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে আমার ছেলে খুব করে বলেছে সে চিকেন মোমো খাবে, তো তার জন্য আজকে আপনাদেরকে চিকেন মোমো করে দেখাবো। তো চলুন চিকেন মোমোর জন্য কী কী নিয়েছি দেখিয়ে দিই। তো প্রথমে এখানে আমি 1 বাটির মতো ময়দা নিয়েছি, আর এখানে নিয়েছি মশলা, নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, রসুন, টমেটো কুচি, আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো খুব কম মশলায় আমি কোনো কাঁচা মাংসটাকে কাঁচাভাবে করব না, তো কষিয়ে নিয়েই করব। আমার ছেলে কাঁচা মাংস একদম পছন্দ করে না ওইভাবে মোমো খেতে, তো তাকে মাংস কষিয়েই করে দিতে হবে। তো চলুন আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আর এখানে নিয়েছি 200 গ্রামের মতো চিকেন কিমা। আর এই চিকেনটা মোটামুটি সলিড চিকেনটা ছিল, আমার ছেলেই ঘরে চিকেন কিমা করেছে, খুবই ছোট কিন্তু সব কিছুই করতে পারে। তো সে হচ্ছে চিকেন কিমা। তো চলুন আগে আমি ময়দাটা মেখে নেব। তো ময়দা মাখার জন্য প্রথমে অল্প একটু লবণ দেব, আর দেবো একটু সাদা তেল। ভালো করে ময়াম করে নেব। তো ময়াম হয়ে গেছে, আমি ময়দাটাকে মেখে নেব। ভালো করে একটা ডো বানিয়ে রেখে দেবো। তো হালকা হালকা করে জল দিয়ে তো একটা শক্ত ডো বানিয়ে রেখে দেবো। খুব নরম করবো না, কারণ এটা রেখে দিলেই শক্ত হয়ে যাবে, এই নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এরকম একটা ডো বানিয়ে নিচ্ছি, এটাকে আমি এবার রেখে দেবো মাংসটাকে কষিয়ে নিই। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, মাংস কষানোর জন্য কড়াই দেবো, সরষের তেল অল্প দেবো, তেল গরম করে নেবো। তো তেল গরম হয়ে গেছে, দেবো কিশমিশ। তো একদম লাল করে দিতে পারে, তো অল্প দিয়ে দেবো হালকা করে, মোমোর মধ্যে দিতে করলে ভালো লাগে। তো এবারে দেবো রসুন কুচি, এটাকে উপরে হালকা করে দিয়ে দেবো। তো রসুনটাও হালকা ভাজা হয়ে গেছে, এরপর দেবো টমেটো, আদা, তারপর লবণ। মশলাটা কিছু দিতে পারে, অল্প একটু জল দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন চিকেন কিমা দিয়ে হালকা জলে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মোমোর জন্য চিকেন কষা একদম রেডি হয়ে গেছে। তো আমি এটাকে এবার নামিয়ে নেব। তো মোমোর জন্য আমি ভালো করে ময়দাটাকে দলে নেব। এবারে লেচি কেটে দেবো মোমোর আকারে, ছোট ছোট করে। তো হয়ে গেছে আমার লেচি কাটা, এবার আমি একটু বেলে নেব। তো বন্ধুরা, আমি এবার মোমোর জন্যে অল্প তেল নিয়ে লেচিটা বেলে নেব, পাতলা করে লুচির মতো করে বেলে নেব। আমি একটু পাতলা করেই বেলে নেব, বেশি মোটা করলে ভালো লাগে না, একটু পাতলা করব। তো ছেলে বলে দিয়েছে খুব পাতলা করে করতে, বেশি মোটা করে না করতে। তো আমার ছেলে খুব জেদি, মোটা হয়ে গেলে আবার খাবে না। তো এখানে দেবো চিকেন। তো মোমো তো অনেক রকমভাবেই করা যায়, তো আমি সেরকমও ভালো পারি না, তো দেখাচ্ছি আপনাদেরকে। আমি এইভাবে মুড়ে নেব মোমোটাকে ফুলের মতো করে। তো
তো দেখুন আমাদের মানে যখন আমরা বড় হয়েছি তখন তো এইসব ছিল না মোমো টোমো, তো এখনই নতুন নতুন সব কিছু আইটেম, তো সেই জন্য আমি যেরকম পারি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাও সুন্দর হয়। তো এইভাবে করে আমি মোমোগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার মোমোটা এরকম হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আপনাদের মতো হয়তো আমি পারি না, তো তবুও খুবই সুন্দর হয়েছে মোমোটা। তো দেখুন এরকম হয়েছে। তো ভালো হয়েছে না? অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। তো রেখে দেবো, আমি প্রত্যেকটাই বেলে নেব। তো আজকে আমার ছেলের জন্য আমি মোমো বানাচ্ছি, কিন্তু আমার মা কোনোদিনই এসব আমাদেরকে করে দেয়নি, আর আমার মা এসব জানেও না, আগে করার মানুষ। তো চিকেনটা দিয়ে দেবো আবার। তো ভালো করে মুড়ে নেব। তো সব কটা মোমোই দেখুন আমি এইভাবে বানিয়ে নেব। তো চলুন। তো দেখুন বন্ধুরা আমার সব মোমোগুলোই মোটামুটি হয়ে গেছে, আর দুটো আছে। এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, তো হাঁড়িতে দেবো জল। তো আমার কাছে মোমো তৈরি করার মোমো মেকার নেই, তো আমি পিঠে যাতে তৈরি হয় সেটা দিয়ে করবো। তো এই যে দেখুন এই যে পিঠে তৈরি করা একটা ঝাড়া মতো নিয়েছি। তো এটাতে আমি সাদা তেল মাখিয়ে দেবো যাতে লেগে না যায়। তো জলটাকে আমি আগে ফুটিয়ে নেব। তো জলটা ফুটিয়ে নেব, তারপরে আমি মোমোগুলো এক এক করে দিয়ে দেবো। তো ভাপ বেরিয়ে গেছে। তো এখন আমি এই যে মোমোগুলো দিয়ে দেবো। তো সবগুলো একসঙ্গে দেবো না, অল্প অল্প করে দেবো। ঢেকে দেবো। দেখুন বন্ধুরা 10 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। তো এই যে আমার মোমোগুলো এরকম হয়েছে। তো আমি এগুলোকে এবার তুলে নেব। তো মোটামুটি হয়ে গেছে। তো চলুন তুলে নিই। তো তুলে নেব। তো মোমোর মেকারটা হলে ভালো হতো, আস্তে আস্তে তুলে নেব। তো দেখুন সুন্দর হয়েছে কিন্তু। এই দেখুন ঠিক আছে চিকেন মোমো। তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে যেসব বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আমাদের নতুন ভিডিও পেতে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও নতুন ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।